মাংস পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে সবচেয়ে বেশি স্বাদের মাংস খেতে চাইলে এই রেসিপিটা ফুল দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা ভালোবাসা। চলুন তাহলে দেখে নিই মাংসটা কিভাবে রান্না করব। গরুর মাংস নিয়েছি আধা কেজি। আমার যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাড্ডি চর্বি মাংস সহ একটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমি এটা হাতে মাখিয়ে রান্না করব। তেজপাতা দিয়ে দিলাম 2টা, পেঁয়াজ দিলাম হাফ কাপ পরিমাণ, আদা রসুন বাটা 6 চা চামচ, 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব। পেঁয়াজ বাটা দিব 3 চা চামচ। হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ করে, পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ। গরু মাংসে অবশ্যই পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করবেন। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম। তেল পরিমাণ মতো। এই তেল একদম খাঁটি সরিষার তেল। এই তেলটা যদি আপনারা পেতে চান, কিনতে চান, তাহলে আমার মনিমার কালেকশন পেজে যে অর্ডার করতে পারেন। আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে দেব। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করবেন, তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। মনিমার কালেকশন পেজে আমার গরু মাংসের আচার সহ বিভিন্ন ধরনের আচার পাবেন। 3 পিস পাবেন, বিছানার চাদর পাবেন। এখন আমি হাত দিয়ে এগুলো মাখিয়ে নিব, খুব ভালো করে মাখিয়ে নিব। তেলের পরিমাণ যদি কম লাগে তাহলে আমি আবার দিব। রান্নাটা হলো শিল্প, এক একজন এক এক রকম করে রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কোনো রান্না একভাবে করি না, আমি বিভিন্ন রকম করে করি। তবে এই রেসিপিটা আমার মেজো চাচির দেয়া। মেজো চাচি আমাকে যেভাবে বলেছে ঠিক সেভাবেই রান্না করব। লবণ স্বাদ মতো। তেলের পরিমাণ কম লাগছে, তেলের পরিমাণটা আর একটু দিব। এই মাংসটা কিন্তু তেল মশলা বেশি লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন, তবে তেল মশলা বেশি হলেই ভালো। আমি হাত ধুয়ে শুধু পানি দেবো, এখন পানি কিন্তু ব্যবহার করব না। শুধু হাতে মশলা লেগে আসার জন্যই হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। আমার মেজো চাচির হাতের রান্না অসম্ভব মজার রান্না। যদি কখনো সুযোগ হয় আমি চাচির রান্নায় সরাসরি আপনাদের সাথে ভিডিও করে দেখাবো। আর চাচির দেয়া আর একটা মশলা আছে, যেটা স্পেশাল মশলা। এই মশলাটা যদি আপনারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা দাদিরা বলতো যেটা বিষ পানি, মাংস প্রথম দেওয়ার পরে যে পানিটা বের হবে সেটাকে বিষ পানি বলে। আর এই বিষ পানি থাকা অবস্থায় পানি ব্যবহার করা যাবে না, তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, একদম বিষ পানি কমে গেছে, শুকিয়ে গেছে, সেজন্য আমি আবার পানি দিয়ে দিলাম। এইভাবে এখন অল্প অল্প করে পানি দিব আর কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। বিষ পানি শুকিয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকবেন অবশ্যই, তা না হলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হবে আর একটা গন্ধ থাকে মাংসে। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। মাংস কষানোর সময় সবসময় পানি শুকিয়ে যাওয়ার পরে আবার পানি ব্যবহার করতে হয়, তা না হলে মাংসের স্বাদ ভালো হয় না। দেখুন কি সুন্দর হয়ে মাংসের পানিগুলো একদম শুকিয়ে গেছে। আমি কিছুক্ষণ নেড়ে নেব, নেওয়ার পরে তারপরে আবার পানি দেব। একদম এরকম লেগে যাবে, সেই অবস্থাতে যখন পানি দিবেন তখন মাংসের সেন্টটা কিন্তু খুব ভালো আসে। আবারও অল্প করে পানি দিয়ে দিলাম। মাংস কষানোর সময় কখনোই বেশি করে পানি দিয়ে কষাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবার ফিরে আসব। আবারও এই যে মাংসর পানি শুকিয়ে গেছে, আমি আবারও পানি দিব একটু। কালারটা কিন্তু অসাধারণ কালার হয়েছে। আজকের রান্নায় এতটুকু কাঁচামরিচ ব্যবহার করিনি, সম্পূর্ণ শুকনো মরিচে রান্না করছি। একবারে পানি দিয়ে দিয়েছি মাংস সেদ্ধ হওয়ার জন্য। মাংস সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই যে মাংস রান্না কিন্তু কমপ্লিট, মাংস সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। এরপরে একটা ম্যাজিক আছে, যেটা মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়াবে। একটা লোহার কড়াই দিয়ে তার উপর পরিমাণ মতো তেল দিলাম। খুব বেশি তেল এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু মাংসে তেল আছে অনেক। দারচিনি এলাচ দিলাম 2 পিস, আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম।
দিয়ে এটা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, মানে বেরেস্তা করবো আর কি। বেরেস্তা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। চুলা অফ করে দিয়েছি, চুলা অফ না করলে কিন্তু এখন পুড়ে যাবে। আমি মাংসটা আবার চুলার উপর দিলাম, তবে চুলা কিন্তু অফ আছে। এখন মাংসের মধ্যে এগুলো দিয়ে দেব। এর চেয়ে বেশি লাল করলে কিন্তু মাংসের কালারটা কালো হয়ে যাবে। আর এই যে স্পেশাল মশলা, এই মশলাটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি মশলাটা আপনাদেরকে শেয়ার করব। 2 চা চামচ মতন আমি মশলাটা দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে বলার মতো না। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি, অসাধারণ ফ্লেভার হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমি এটা বাটিতে আর বাড়বো না, এখান থেকে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে, টেস্ট তার চেয়ে দ্বিগুণ বেশি হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।